চাকরির পেছনে ছুটতে ছুটতে জীবন শেষ করার গল্প তো অনেক শুনেছি, কিন্তু ফারহানার গল্পটা একটু ভিন্ন। এই তরুণী দেখিয়ে দিয়েছেন নিজের পায়ে দাঁড়ানোর পথ কৃষিতেও তৈরি করা যায়। পাবনার কালিকাপুর গ্রামের ফারহানা কৃষিতে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করার পর চাকরির খোঁজে সময় নষ্ট করেননি, বরং বেসরকারি সংস্থার সহযোগিতায় সম্পূর্ণ নতুন পেকিং জাতের হাঁস পালনের দিকে ঝুঁকেছেন। এই হাঁসগুলো শুধু সুস্বাদুই নয়, মাংস উৎপাদনেও দারুণ কার্যকর। এই খামারটা দেখে আমার খুব ভালো লাগছে, তো আমার খুব ইচ্ছা আছে আমি নেক্সট টাইমে এরকম একটা খামার করব। শুরুটা হয়েছিল 19,000 টাকা দিয়ে। ফারহানা 200টি পেকিং জাতের হাঁসের বাচ্চা কিনে খামারে তুলেছিলেন। মাত্র 45 দিনের মধ্যে এই হাঁসগুলোর জন্য খাদ্য, ঔষধ এবং অন্যান্য খরচ হয়েছিল 65 থেকে 70,000 টাকা। কিন্তু বিক্রি শেষে তার আয় হয় 1,20,000 টাকা, প্রায় 50,000 টাকার মুনাফা। আসলে আমার কাছে মনে হচ্ছিল যে চাকরির যেটা আমি পাচ্ছি, যদি এই খামার কোনো যদি এর থেকে বেশি আসে, তাহলে চাকরির থেকে বেশি আসলে তো এটা আমার দিক থেকেই ভালো। সেই পরিকল্পনা করেই আমি জাস্ট এটা হলিগা শুরু করছি। তারপরে এই জাগরণী চক্র ভাইয়ের সঙ্গে পরিচয়, ওইখান থেকেই পরে বাচ্চা নিলাম। বাচ্চা নিয়ে আপাতত এখন আর কি চলতেছে এরকম। হ্যাঁ, আমি আশা করছি লাভবান হব। স্বল্প সময়ে এত লাভ হওয়ায় ফারহানা যেমন খুশি, তেমনি তার সাফল্যের কথা ছড়িয়ে পড়েছে আশেপাশের গ্রামে। এখন ফারহানাকে দেখে আশেপাশের অনেকেই এই জাতের হাঁস পালনে আগ্রহ দেখাচ্ছেন। আমরা জাগরণী চক্র ফাউন্ডেশনের পক্ষ থেকে দ্রুত বর্ধনশীল এবং অধিক সুস্বাদু পেকিং জাতের হাঁস পালন বিষয়ক একটা প্রদর্শনী এখানে আমরা স্থাপন করছি। এখানে আমরা বাচ্চা, খাদ্য এবং যাবতীয় চিকিৎসা বিষয়ক পরামর্শ এবং টিকা আমরা প্রদান করছি। বিশেষজ্ঞদের মতে সঠিক দিক নির্দেশনা এবং সরকারি বেসরকারি সহায়তা পেলে এমন উদ্যোগ কেবল একজন ব্যক্তির জীবনের পরিবর্তন নয়, দেশের অর্থনীতিতেও বড় ভূমিকা রাখতে পারে। নতুন জাতের পেকিং হাঁসের চাষ করা হচ্ছে, যা অতি দ্রুত বর্ধনশীল, সুস্বাদু ও পুষ্টিগুণ সমৃদ্ধ। বর্তমানে খামারি নিজের আর্থিকভাবে স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হচ্ছে, তা দেখে পাশের এলাকার মানুষজন নতুনভাবে আগ্রহ সৃষ্টি হচ্ছে, যাতে করে খামারি নিজে খামার তৈরি করতে পারে এবং আত্মনির্ভরশীল হতে পারে। এই তরুণী শুধু নিজের জন্যই নয়, আশেপাশের মানুষদের জন্য হয়ে উঠেছেন এক দৃষ্টান্ত। তিনি বুঝিয়েছেন সঠিক সময়ে সাহসী সিদ্ধান্ত নিলে জীবনের সব বাধাই জয় করা সম্ভব।